সম্মানিত সভাপতি, সখীপুর উপজেলা কৃষক জনতা লীগের সংগ্রামী সভাপতি আলহাজ আব্দুল সবুর খান, আজকের এই বিশাল জনসভার প্রধান অতিথি কৃষক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি, সারা বাংলার খেটে খাওয়া মানুষের একমাত্র রাস্তার ঠিকানা, দোস্ত মাতার দোস্ত সন্তান, পরম পূজনীয় নেতা বঙ্গবন্ধুর যাদের থেকে বীরত্তম আজকের এই সভায় উপস্থিত আছে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, কেন্দ্রীয় জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সখীপুর 10টি ইউনিয়ন থেকে আগত কৃষক শ্রমিক জনতা লীগের সংগ্রামী নেতৃবৃন্দ এবং সখীপুরের বীর বিক্রম জনতা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত পরিসরে দু চারটি কথা উপস্থাপন করতে চাই। প্রিয় বন্ধুরা, আজকে এমন একটি দিন আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। আজকে 19শে আগস্ট 2024। এ মাস একটি নাটকীয় মাস বাংলার ইতিহাসে। আমরা দেখেছি গত জুলাই মাসের 14 তারিখ থেকে শুরু করে গত জুলাই মাসের সারা মাস এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি বিপ্লব হয়েছে আমাদের দেশে। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবে যারা শহীদ হয়েছেন শহীদ সহ সকল শহীদদের বিধি হত্যার মাঠ ফেরার কামনা করছি। এই আগস্ট মাস জাতির জনক বঙ্গবন্ধু, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শহীদের মাস। 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু সহ যারা ধানমন্ডির 32 নম্বরে শহীদ হয়েছিল সকল শহীদদের বিধি হত্যার মাঠ ফেরার কামনা করছি। 1971 সালের বীর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সকল বীর মুক্তিযোদ্ধাদের বিধি হত্যার মাঠ ফেরার কামনা করছি। 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছিলেন, সেই মা বোনদের প্রতি সচিত্রে সম্মান জানাচ্ছি। 1975 সালে 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তমের নেতৃত্বে সেদিন যে প্রতিরোধ যুদ্ধ হয়েছিল, সেই প্রতিরোধ যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন সকল শহীদদের বিধি হত্যার মাঠ ফেরার কামনা করছি। প্রিয় বন্ধুরা আমার, আজকে 2024 সাল। আজকে আমরা সারা বাংলাদেশে জনপ্রতিনিধি শূন্য হলাম। প্রিয় বন্ধুরা আমার, আজকে দুপুরের পরে আমরা সরকারি টেলিভিশনের চ্যানেলের মাধ্যমে জানতে পারলাম সারা বাংলাদেশের 497 উপজেলা এবং 327টি পৌরসভার চেয়ারম্যানদেরকে বরখাস্ত করা হয়েছে। এবং আমরা 2024 সালের 5ই আগস্ট দেখতে পেলাম শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা যা রাজনীতি করি তিনি কে? বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম। এই বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তমকে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম। এই বীরোত্তম কে? আজকে কাদের সিদ্দিকীকে নিয়ে আপনারা অনেক কথা বলেন, একটু বোঝার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা আমার, 1991 সালে যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, আমরা ছোট বয়সে দেখেছি সেই অনুষ্ঠানের দাওয়াতে ছিলেন প্রথম সারির রাষ্ট্রীয় অনুষ্ঠানে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম। 1996 সালে যখন আওয়ামী লীগ সরকার এসেছে, সেই শেখ হাসিনার সরকারের শপথ অনুষ্ঠানে, প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে সেদিন আমরা লক্ষ্য করেছি প্রথম সারিতে ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম। 2007 সালে যখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারেরও সারা দেশের সকল রাজনৈতিক নেতারা যখন লুকিয়েছিলেন, তখন দেখেছি সেই সরকারের প্রথম সারিতে দাওয়াতে ছিলেন আমার নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম। গত 7 তারিখ আমরা কি দেখতে পেলাম? সখীপুরবাসী সহ সারা দেশবাসী। প্রিয় বন্ধুরা আমার, 5 তারিখে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রীয় পদ্মা ভবনে যখন একটি অন্তর্বর্তীকালীন শপথ অনুষ্ঠান হলো, সেই শপথ অনুষ্ঠান আমরা দেখতে পেলাম আজকে তিনি আমাদের দেশের প্রধান, রাষ্ট্রের প্রধান, দেশের প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আজকে ডক্টর ইউনূস সাহেবের একজনের বাণী ছিলেন আমার শ্রদ্ধেয় নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম। আজকে বঙ্গবীর কাদের সিদ্দিকী যুগে যুগে জন্ম নেয় না, বঙ্গবীর কাদের সিদ্দিকী জন্ম নেয় ঘনজন্ম বঙ্গবীর কাদের সিদ্দিকী আজকে 17 কোটি মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে এই সখীপুরের মানুষের পক্ষ থেকে ফেরত জানাই এই জন্য যে সেদিন তিনি শপথ অনুষ্ঠানের পরে দাঁড়িয়ে জীবিত মুক্তি
বন্ধুরা আমার, আজকে বঙ্গবন্ধুর কাজের বিরুদ্ধে যেখানে অন্যায় তার প্রতিবাদ করেন কাজের সিদ্দিকী, যেখানে এই দুঃশাসন তার প্রতিবাদ করেন কাজের সিদ্দিকী, যেখানকার মানুষের কষ্ট সেখানে চলে যান বঙ্গবন্ধুর কাজের বিরুদ্ধে। বঙ্গবন্ধুর কাজের সিদ্দিকীর উত্তমের দিকে দৈর্ঘ্যশীল মানুষ, সাহসী মানুষ এই বাংলায় আর বিরোধী জন্ম নেবে রাখিয়া বন্ধুরা আমার। এই বাংলাদেশে এক সময় নেতৃত্ব করেছেন এই অবিভক্ত বাংলায় ভারতবর্ষে শহীদ পরোয়ার্থী শেরে বাংলাকে বদরুল হক, মাওলানা আব্দুল হামিদ খান বাসানি, শেখ মুজিবুর রহমান শামসুল হক সহ তারপরে বাংলাদেশের মানুষ আজকে 52 বছর যাবৎ যে মুক্তিতে কণ্ঠটি সকল সময় চলে থাকেন তার নাম হল বঙ্গবন্ধুর কাজের সিদ্দিকীর উত্তম। এই বঙ্গবন্ধুর কাজের সিদ্দিকীর উত্তমকে আজকে আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। চীনের মাউসুদ থেকে শুরু করে বলিভিয়া, বুঝবেন এবং চেকলেবার থেকে শুরু করে সারা পৃথিবীর 7 জন গেরিলা যোদ্ধাদের মধ্যে আমার এলাকা বঙ্গবন্ধুর কাজের সিদ্দিকী হলো অন্যতম সারা পৃথিবীর যোদ্ধা। আজকে সেই বঙ্গবন্ধুর কাজের সিদ্দিকীর উত্তমকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আমার এটা কোনো লোক ছিল না, লালসা ছিল না। তিনি সকল সময় করে থাকেন আমি দেবার জন্য এসেছি, আমি দেবার জন্য আসি নাই। আমার জন্ম হয়েছে এই বাঙালিদের চাকরি দেবার জন্য, আমার জন্ম হয়েছে এই বাংলাদেশের নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবার জন্য। আমি সেই চাকরি করে যাবো। আমরা বঙ্গবন্ধুর কাজের সিদ্দিকীর উত্তমকে এই প্রজন্মের মানুষ এই ঐতিহাসিক কালচরে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সুবিধা কার্যকরী এই মাঝে দাঁড়িয়ে আপনাকে বঙ্গবন্ধুর কাজের সিদ্দিকীর উত্তম আপনার কণ্ঠে বলেছেন আমার জন্ম হয়েছে দেওয়ার জন্য, আমি নেবার জন্য আসলে দেওয়ার জন্য এসেছি। আজকে বঙ্গবন্ধুর কাজের সিদ্দিকী আপনার কাছে অনুরোধ করতে চাই, এই সখীপুরের মানুষ আমরা, সারা বাংলাদেশের মানুষ আমরা, আজকে আপনি সরকারের সকল পর্যায়ে কথা বলতে পারেন। আজকে সারা দেশ জনপ্রতিনিধি শূন্য হয়ে গেছে, দেশ যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, এই দেশের সকল কোটি মানুষ যেন নিরাপদে থাকতে পারে। আমরা এই সরকারকে আবেদন জানাবো, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে একটি গণতান্ত্রিক পন্থায় একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে, সরকার গঠিত হবে। তার আগ পর্যন্ত বঙ্গবন্ধুর কাজের সিদ্দিকীর পরামর্শ যেন সরকার গ্রহণ করে। বঙ্গবন্ধুর কাজের সিদ্দিকীটা হলো কোনো সময় লোক লালসার ছিল, লোক লালসার দিকে খেয়াল করেন নাই। তিনি সকল সময় তারা পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধুর কাজের সিদ্দিকীর উত্তম। জুলাই মাসের 2-3 বার করেছিলেন এই ওয়াদল কাজলকে সরকার থেকে সরিয়ে দেন, কামালকে সরকার থেকে সরিয়ে দেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ হাসিনা আমাদের জাতির কাছে ক্ষমা চান। আমি বিশ্বাস করি সেই নীতি আমার একটা বঙ্গবন্ধুর কাজের সিদ্দিকীর উত্তমের কথা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনছেন। আজকে দেশের এই অবস্থা হতো না। আজকে দেশের বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র বঙ্গবন্ধু দাবি করেছিল তার থেকে কম পরিমাণ কথা যদি দেওয়া হতো, তারপরেও হয়তো তারা সেই দাবি তখন মেনত। তারপর সেই হিসাবে সেই ছাত্র আন্দোলন তৈরি করা হয়েছে। আজকে আমাদের প্রশাসনের প্রায় 50 জন বাড়ি মারা গেছে। আজকে এই মাসের 7 তারিখ পর্যন্ত প্রায় 650 জন ছাত্র জনতা এবং প্রশাসনের লোক শহীদ হয়েছে। আমরা সকল শহীদদের আত্মার দিকে এই মাঠ কামনা করি। এই সখীপুরে একটি সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে চলবে এবং এই সখীপুরে বঙ্গবন্ধুর কাজের সিদ্দিকীর উত্তমের দিক নির্দেশনায় আমরা সখীপুরবাসী আগামী দিনে আমাদের কৃষক শ্রমিকের নেতৃত্বে আগামী দিনে সকল কর্মসূচি পালন করব। আমি সখীপুর উপজেলা কৃষক শ্রমিকের পক্ষ থেকে যারা আজকে এই সমাবেশে সমবেত হয়েছেন তার পৃষ্ঠপোষক করে সকলকে সখীপুর উপজেলা কৃষক শ্রমিকের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। আগামী দিনে বঙ্গবন্ধুর কাজের সিদ্দিকীর উত্তম যখন যেখানে যে অবস্থাটা আমাকে ডাকবো আমরা উল্টার ন্যায় চাপিয়ে পড়ে এই দেশের কাজে আমাদের সকলকে নিয়োজিত করবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সখীপুরের প্রত্যেকটি মানুষকে আমি সজাগ থাকার জন্য অনুরোধ করছি। আজকে প্রত্যেকটি ঘরে ঘরে আপনাদের সকলকে সজাগ থেকে এই সখীপুরের 5 লক্ষ মানুষকে পাহাড় দিতে হবে। সখীপুরের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে কৃষক শ্রমিক মালিকের পক্ষ থেকে সখীপুরের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এখন বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কৃষক শ্রমিক মালিকের প্রতিষ্ঠাতা সভাপতি মহান মুক্তিযুদ্ধের